As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সেরাই সমাধানের ৯৮তম পর্বে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আপনাদের সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানের ৯৮তম পর্বে উপনীত হয়েছি। আর একটি পর্ব অতিবাহিত হলে আমরা ইনশাআল্লাহ ১০০তম পর্ব স্পর্শ করতে যাচ্ছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে এবং মেহেরবানিতে। আর এতদূর পথ চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর সেই সাথে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, শুরু থেকে এ পর্যন্ত আছেন, প্রেরণা যোগাচ্ছেন, আপনাদের উপস্থিতি, আপনাদের প্রশ্ন করা, আপনাদের এই ভিডিওটিকে শেয়ার ওয়াচ পার্টি করা এবং লাইক ইত্যাদির মাধ্যমে অ্যাক্টিভ থাকা, এটি আমাদের জন্য অনেক বড় প্রেরণার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করুন, আমরা অন্তরের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করছি। প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে আপনি রাখুন। আমরা ইনশাআল্লাহ বিদিনা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখছি যে এই পোস্টটি যেহেতু কোরআন এবং হাদিসের নলেজ এর একটি পোস্ট, অতএব এই পোস্টটিকে অন্যদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য ওয়াচ পার্টি এবং শেয়ার করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খায়রা। আর শুরুতে আরেকটি কথা বলতে চাইছি, তা হলো আমরা সবাই জানি যে করোনা প্যান্ডামিক অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের বাংলাদেশে, এবং তার উপর আবার ডেঙ্গুর যে প্রকোপ সেটি প্রচণ্ড রকমে বেড়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক যেমন বেড়েছে, মৃত্যুর হারও বেড়েছে, শনাক্তের হারও বেড়েছে। সব মিলিয়ে আমরা খুব বেশি ভালো আছি যে তা নয়। লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষ নানা কারণে তারা কষ্টে আছেন, অর্থকষ্টে আছেন। আর এদিকে অসুস্থতা, রোগ বালাই এগুলো বেড়ে চলেছে। পুরো পরিস্থিতির কারণে আমাদের উচিত হবে গণ ইস্তেগফার এবং তওবা করার। জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের ডাক দেওয়া উচিত যে সকলে আল্লাহর দিকে আমরা রুজু হই, আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। আমাদের যে অহংকার হয়েছিল যে আমাদের কিছু হবে না, সেই জন্য আমাদের আসলে ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলার কাছে যেটুকু আমরা সুবিধা পেয়েছি, যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রেখেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। আর যে কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটি যেন আর ভয়াবহতার দিকে না যায়, সেজন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে গণহারে ইস্তেগফার করতে হবে। সবাই সতর্ক থাকতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন, সুস্থ রাখুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনেরা বা আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী যারা চলে গেছেন, আর যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামেলা যারা দান করুন, আমরা তাদের জন্য দোয়া করছি। এরপরে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন, তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা।
আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। এরপরে এনামুল হাসান আপনি জানতে চেয়েছেন, দিন দিন ছোট শিশুরাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কী? ছোট ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার বিষয়টি আসলে আমাদের সমাজে আজকাল নতুন নয়, অনেক আগে থেকে, কিন্তু দিন যত যাচ্ছে ততই আসক্তির পরিমাণ বেড়ে চলেছে। একেবারে 1.5-2 বছরের শিশু পর্যন্ত মুখে কোনো খাবার নিতে চায় না মোবাইল তার হাতে না দিলে বা মোবাইলে কোনো ভিডিও, গেমস, কার্টুন ইত্যাদি চালু করে না দিলে। এটি যে তাদের চোখের জন্য, তাদের মস্তিষ্কের জন্য এবং সার্বিকভাবে তাদের শরীরের জন্য এবং তাদের সুস্থ বিকাশের জন্য ক্ষতিকর, সে বিষয়টি বোধহয় আমরা সবাই কম বেশ অবগত আছি। প্রশ্ন হলো যে এ থেকে রক্ষার উপায়টা কি? এ থেকে রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, সময় দিন। আবারও বলছি, আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয়, তাকে সময় দিন। বাবা মা যদি সন্তানদের খুব বেশি সময় দেয়, ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে বিনোদন করে, তাদের আনন্দের সাথে তাদের সঙ্গে ভাগাভাগি করেন এবং তাদের সাথে শিশুসুলভ খেলাধুলায় মেতে ওঠেন, এক কথায় তাদেরকে সময় দেন ভালো করে, এবং সন্তানদের প্রতি বাবা মা যদি মনোযোগী হন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্ত মোবাইল, ট্যাব এগুলো দেওয়ার প্রয়োজন হবে না। বাবা মা নিজেরা যখন নিজেদেরকে টেলিভিশনে, বিভিন্ন আপনার সিরিজ প্রোগ্রামে, বিভিন্ন আপনার অ্যাপসের আসক্তিতে, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া ইত্যাদি আসক্তিতে যখন ডুবিয়ে রেখেছেন, তখন সন্তানকেও মোবাইল বা ট্যাব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকছে না। এই জন্য সবচেয়ে বড় এবং প্রধান কাজ হলো সন্তানকে বাবা মা একান্তে সময় দেওয়া। বাবা যখন বাসায় আসবেন অন্য সমস্ত ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে সন্তানদেরকে সময় দিবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা শুনবেন এবং একজন শিশু হয়ে তার সাথে তার খেলায় যোগদান করবেন। এভাবে যদি সময় দেওয়া যায়, ইনশাআল্লাহ বিদিল্লাহ এই এডিকশন থেকে তারা দূরে থাকবেন। এই বিষয়টি পরীক্ষিত, আমি ব্যক্তিগতভাবে এটি প্র্যাকটিস করে দেখেছি যে শিশুকে যখন সময় দেওয়া হয় তখন শিশু অন্য যে কোনো কিছু চাইতে বাবা মার সাথে খেলে আনন্দ করে সে অনেক বেশি এনজয় করে থাকে। আরেকটি বিষয় হলো, অনেক খেলনা আজকাল বের হয়েছে যে খেলনাগুলো আসলে শিশুর সুস্থ বিকাশের জন্য সহায়ক হয়। এ ধরনের খেলনাগুলো অনেক কোম্পানি হয়তো বের করেছেন। বাংলাদেশে অন্যরকম গ্রুপের অনেকগুলো খেলনা আছে, একেবারে ছোট শিশু থেকে নিয়ে ক্লাস 5, 6, 7 পর্যন্ত, অসম্ভবত তারও বড় যে কিশোর আছে তাদের জন্য পর্যন্ত তারা বিভিন্ন রকমের তাদের উপযোগী খেলনা বের করেছে, যে খেলনাগুলো তাদের বুদ্ধি, তাদের আপনার যে সেন্স, এটা বৃদ্ধি করতে তাদেরকে সহায়ক হবে। এবং আমি নিজে অন্যরকম গ্রুপের এই খেলনার পুরো যে প্যাকেজ সেটা সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা, আমি দেখেছি যে বাচ্চা মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত ছিল, সেও আলহামদুলিল্লাহ এখন এই খেলনাগুলো নিয়ে সময় কাটানোর চেষ্টা করে এবং এটাকে ভালোভাবে এনজয় করে। কারণ এটাকে সেভাবে গড়ে তোলা হয়েছে যে এতে বাচ্চার মানসিক বিকাশ হবে, তার বুদ্ধির বাড়বে এবং সে এটাকে এনজয় করবে ইনশাআল্লাহ। এই জাতীয় আরও অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে।
তো সেগুলো আমরা জোগাড় করে দেবো, বাচ্চাকে নিজেরা সময় দিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে তাদেরকে মোবাইল আসক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে কাপ অফ প্ল্যান্টস এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি বনসাই গাছ পছন্দ করি। আমি রাস্তা থেকে একটা বটের চারা গাছ এনে বনসাই করার জন্য লাগালাম, তার স্বাভাবিক বৃদ্ধি রোধ করে ছোট আকারে নিয়ে এলাম, এটা কি জায়েজ হবে? দেখুন, সূরা মায়েদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ায়ুসাখখিরু লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডলে যত কিছু রেখেছেন, এই সব কিছু রেখেছেন তোমাদের জন্য, এবং তোমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমরা এটাকে তোমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারো। নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত সৃষ্টিকে, শক্ত লোহা, পাথর, পাহাড় সবগুলোকে আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন। এগুলো কেমন যেন তোমাদের প্রতি বশীভূত হয়ে আছে, তোমরা যেভাবে খুশি এগুলোকে ব্যবহার করতে পারছো তোমাদের সুবিধা অনুযায়ী। তো এটি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এবং এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে, তাদের জন্য গবেষণার উপাদান রয়েছে আল্লাহর সৃষ্টির মাঝে। তো এই আয়াত থেকে, আরও বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে নবমণ্ডল ভূমণ্ডলে যত সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন, এগুলো সব আমাদের কল্যাণার্থে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের কল্যাণ আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। অতএব বৃক্ষ রাজি এগুলো আপনার লাগানো, এগুলোকে পরিচর্যা করা, এটি ইবাদত। বিভিন্ন হাদিস থেকে সেটা আমরা জানতে পারি। কোনো গাছকে যদি কেউ আপনার ছোট করে বনসাই মূলত যেটি আমাদের সমাজে প্রচলিত আছে, এটি আমি যতটুকু জানি উইকিপিডিয়াতে আমি দেখেছি বিষয়টি, যে শক্ত কাণ্ড আছে এমন গাছকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকৃতির গাছ, যেটা ছোটই থাকবে, এটাকে একটা ট্রের মধ্যে বড় করে তোলার যে প্রক্রিয়া আছে, এটাকে বনসাই বলা হয়। এবং এটা চাইনিজ ভাষা পেনজাই থেকে পরবর্তীতে এই বানসাই বা বনসাই, যেটা আপনার জাপানিজ ভাষা, সেটাতে এটা গেছে, এবং পুরো প্রক্রিয়াটাকে বা এই গাছটাকে বনসাই গাছ বলা হয়। তো যাই হোক, এই বনসাই গাছটা অনেক সময় আমরা শখের বশতে রেখে থাকি, অনেক সময় আমরা বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে, ফজিলত আছে, মর্যাদা আছে, সেই জায়গা থেকে করে থাকি। অনেক সময় আমরা ফ্রেশ অক্সিজেনের জন্য আমরা এটি ঘর বাড়িতে, বাসা বাড়িতে, অফিস আদালতে রেখে থাকি। বিশেষ করে শহর অঞ্চলে, যেখানে আমরা হয়তো একটি ছোট্ট ফ্ল্যাট অথবা ছোট্ট একটা অফিসের মধ্যে আমরা থাকি, এটার মালিক। তো এই জায়গাতে আমরা, এর বাইরে আমাদের কোনো জায়গা নেই, আমরা চাইলে বৃক্ষরোপণ করতে পারি না, তখন আমরা ছোট্ট পরিসরে নিজের সাধ্য অনুযায়ী এই ছোটো গাছের ব্যবস্থা আমরা করে থাকি। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটিকে হারাম বলার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু রেখেছেন সবগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করে, যেভাবে আমাদের সুবিধা হয় সে ব্যবহার করা আমাদেরকে হালাল করেছেন। হারাম হলো সেটি যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। এই জন্য আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো, যে কোনো বস্তু, জাগতিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো সবগুলোই আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ সবগুলোই হালাল, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, যদি সুনির্দিষ্ট করে কোনো নিষেধাজ্ঞা না থাকে। এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব আমরা শখের বসে কিংবা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যদি বাসা বাড়িতে ছোটো আকারে, যেহেতু আমাদের সাধ্য আছে, ছোট ফ্ল্যাট বাড়িতে বা ছোট অফিস আদালতে গাছ রোপণের এইটুকু ব্যবস্থা করা, এটি আমরা করতে পারি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, হুমায়ুন কবির আপনি জানতে চেয়েছেন, আপনি এক বক্তব্যে মানব কঙ্কাল ক্রয় বিক্রয় নাজায়েজ বলেছেন, এর পরিবর্তে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল কঙ্কাল কিনে তা ব্যবহার করা কি জায়েজ হবে? ভাই হুমায়ুন কবির, আমরা আমাদের সেই প্রশ্নের উত্তরে বক্তব্যেই বলেছি যে আর্টিফিশিয়াল কঙ্কাল কিনে ব্যবহার করা যেতে পারে। অবশ্য যদি এটি দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে একজন মেডিকেলের শিক্ষার্থীর যে কাজ, সে কাজটি যদি না হয় বা তার প্রয়োজন যদি পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে মানব কঙ্কাল ব্যবহারের জন্য যে শরঈ নীতিমালা আছে সেটি আমরা পেশ করার চেষ্টা করেছি। সেখানে অবশ্য অনেকে আমাদের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনি বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, কবরের জগতের প্রতি বিশ্বাস নেই, তারা নিজেদের দেহ যদি মেডিকেল শিক্ষার্থীদের জন্য দিয়ে যায়, সেটাকে ব্যবহার করে আপনি জায়েজ বলেছেন। তার মানে অমুসলিমদের দেহ ব্যবহার করে আপনারা বেনিফিটেড হবেন মুসলমানরা, এটা কিভাবে যৌক্তিক হতে পারে? দেখুন, আমরা ইসলাম শরিয়া যে দৃষ্টিকোণ বলেছি, সেই দৃষ্টিকোণের খোলাসা হলো এটি মানবতার অপমান এবং মানুষের অধিকারকে সংরক্ষণ করবার জন্যই মৃত্যুর পরও একজন মানুষকে সসম্মানে দাফন করার নির্দেশ ইসলাম দিয়েছে। এখন কেউ যদি তার অধিকার ছেড়ে দেন, তিনি বলেন না আমি আমার এই অধিকার নিলাম না,
তাহলে এটা তো একান্ত তার ব্যাপার। সেক্ষেত্রে তো আমরা তাকে জোর করে অধিকার দিতে পারি না। অতএব কেউ যদি তার নিজের অধিকার ছেড়ে দিয়ে দেন এবং সেটা তিনি আপনাকে সেধে দেন যে হ্যাঁ আমার এটা দিয়ে আপনি বেনিফিটেড হন, তাহলে সেক্ষেত্রে আপনার বেনিফিট হতে সমস্যা তো নেই। এখানে ব্যক্তির অধিকার সংরক্ষণের জন্য বলা হয়েছে, এটা তিনি ছেড়ে দিলে সেটা একান্তই তার বিষয়। এমডি সুলতান মাহমুদ জানতে চেয়েছেন, মহাসড়কের পাশে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা 60, সেখানে যদি কেউ 70 বেগে গাড়ি চালায় তাহলে কি গুনাহ হবে? দেখুন, গতিসীমা 60 যদি লেখা থাকে, তার বেশি চালানো নিষেধ থাকে, তাহলে সে কেউ যদি 70 চালায় তাহলে তার গুনাহ তো হবেই। গুনাহ মানে হলো ক্ষতি, ক্ষতি তো হবেই। ক্ষতি অর্থে যে এই নিয়ম, এই শৃঙ্খলা আমাদের কল্যাণার্থে করেছে কর্তৃপক্ষ, অতএব অকল্যাণের দিকে আমি নিজেকে ধাবিত করছি, এখানে জোরে গাড়ি চালালে আমার নিজের জন্য বা অন্যজনের রিস্ক হতে পারে, সেই দিকে আমি পা বাড়াচ্ছি, এটা তো ক্ষতির দিকেই পা বাড়ালাম, এ অর্থে ক্ষতি হবে। হ্যাঁ, এর ফলে হয়তো কবিরা গুনাহ হবে না, সরাসরি আপনি কোরআন হাদিস লঙ্ঘন করেছেন এমন নয়, কিন্তু অবশ্যই গুনাহ হবে এবং এটি অবশ্যই অনৈতিকতা, ইসলাম এটাকে নিষেধ করে। অতএব রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে পৃথিবীর যেখানে আপনি বসবাস করুন, যে সমাজে বসবাস করুন, সেই শৃঙ্খলাগুলো আপনার কল্যাণার্থে যখন তৈরি করা হবে, এই শৃঙ্খলার সাথে, এই নিয়মের সাথে কোরআন হাদিসের কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো সংঘর্ষ নেই। তো এক্ষেত্রে এই সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলোকে মেনে চলাই হলো একজন আদর্শ মুসলমানের কর্তব্য। সুন্নাহ যেটি আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সুন্নাহ কিন্তু আমাদেরকে শৃঙ্খলার কথা শেখায়। অতএব শৃঙ্খলাবদ্ধ জীবনটাই ইসলাম নির্দেশিত। জাহিদ আপনি জানতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো, গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমে যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিনাল ইবিল ইসনাইনি ওয়া মিনাল বাকার ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল, এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার যাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দাওয়া দা ওয়া ফি লাবানিহি দাওয়া, গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে, কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। যা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না, এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত ওলামা ইকরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য, সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামা ইকরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়েত আমার জানা নেই, তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরার নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবা ইকরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন, ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবা ইকরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম গরু জবে করেছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়।
আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না। এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন, তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে। যাই হোক, এর পরের প্রশ্ন হলো এস এম ফারিদ আহমেদ, আপনি জানতে চেয়েছেন, আমি সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কর্মরত আছি। আমি ছুটির দিন কোম্পানির অজান্তে অন্য এক কোম্পানিতে পার্ট টাইম জব করি, অথচ সিঙ্গাপুরে বিদেশিদের জন্য নিজ কোম্পানি ব্যতীত অন্য কোম্পানিতে কাজ করা নিষেধ। এখন প্রশ্ন হলো, নিষিদ্ধ সত্ত্বেও বাইরে কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পাই সেটা কি হালাল হবে? ভাই ফরিদ আহমদ, প্রথম কথা হলো যে আপনার সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে যদি এরকম নিষেধাজ্ঞা থাকে আর আপনি সেটা মেনে নিয়ে চুক্তিবদ্ধ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সে চুক্তির বাইরে যাওয়া আপনার জন্য জায়েজ হবে না। সে চুক্তির বাইরে আপনি যদি যান তাহলে সেটি আপনার জন্য গুনাহের কাজ হবে এবং এভাবে উপার্জন করা আপনার জন্য ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আর যদি এরকম কোনো চুক্তি না থাকে, বরং বিষয়টি এরকম যে আপনার কোম্পানি আপনাকে নিরুৎসাহিত করে অথবা সরাসরি নিষেধ করে না, আপনি বলেছেন নিষেধ, সেখানে যদি নিষেধ হয়ে থাকে এবং সেটা চুক্তির মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার রক্ষা করা জরুরি। কিন্তু চুক্তি ছিল না, পরবর্তীতে কোম্পানি হয়তো নিষেধাজ্ঞা আরোপ করেছে, তো সে বিষয়টি আলোচনা সাপেক্ষ হতে পারে। কিন্তু চুক্তি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই চুক্তি লঙ্ঘন করা জায়েজ না। আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা তারা চুক্তি যেটি করবে সেই চুক্তি রক্ষা করে তারা চলতে হবে। ওমর শরীফ সরকার, আপনি জানতে চেয়েছেন, আমার আব্বুর নার্সারি আছে, উনি গাছ বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, উনি পেশার বিনিময়ে কি কোনো সওয়াবের অংশীদার হবেন? দেখুন, উনি যদি এই পেশাকে বেছে নেন এই জন্য যে আল্লাহর বান্দারা বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে বা বৃক্ষ লালন পালন পরিচর্যার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সেই বৃক্ষরোপণের যে ফজিলতপূর্ণ হাদিস আছে তার উপর আমল করবেন, তো তিনি এই কাজে সহায়ক হতে চান, এই জায়গা থেকে তিনি যদি নার্সারির ব্যবসা করেন, ওই চিন্তা যদি তার মাথায় থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তার জন্য তিনি আজর পাবেন, বিনিময় পাবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি ব্যবসা করছেন কিন্তু এই ব্যবসা বেছে নেওয়ার পেছনে তার দ্বীনি উদ্দেশ্য যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। আব্দুল্লাহ জানতে চেয়েছেন, ফজরের সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরের সালাতের সময় জাগ্রত হতে পারি না, কিভাবে ফজরের সালাতের সময় উঠতে পারবো, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। ভাই আব্দুল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজরের সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে, কিন্তু হয়ে ওঠে না, এবং গোটা মাসে 2, 4, 5, 7 দিনের বেশি তারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা ওয়াক্ত মতো পড়তেই পারেন না। কিভাবে আমরা ফজরের সালাত পড়তে পারি? এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্নাহ লাইফস্টাইল ফলো করতে হবে। সুন্নাহ লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুন্নাহ লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো, আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন। নবী আলাইহিস সালাম এশার আগে খাবার গ্রহণ করতেন। অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত, তাহলে ইনশাআল্লাহ ভোরে ওঠা আপনার জন্য সহজ হবে। আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এশার পর তাড়াতাড়ি শোয়ার পরেও ঘুম আসে না, এপাশ ওপাশ করতে করতে 12টা 1টা বেজে যায়। এটার একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপাটিপিতে ব্যস্ত থাকি, বিশেষ করে ফেসবুক ইত্যাদিতে ব্যস্ত থাকি, সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি, যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয়, আমাদের আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা। এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে, সেটা থাকে না, বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি। এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে। তো এই জন্য এশার পরে কোনো প্রকার টেলিভিশনে, কোনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না। আপনি যদি এটি করতে পারেন, ইনশাআল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজরের সালাত পড়া সহজ হবে।
আর যত মোবাইল টেপাটিপি আছে, যত কাজ আছে, এগুলো আসার আগে আগে শেষ করুন, আসার পর এগুলো করবেন না। বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টেপাটিপি করেন বা মোবাইল টেপাটিপি করেন, তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই ঘুমের মুহূর্তে আসা এটা আপনার জন্য কষ্টকর হবে। অতএব সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে, এর জন্য এর মধ্যে আমাদের ফজরের সালাত পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটি করতে হবে। এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করব। অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন, টের পান না। তো দূরে মোবাইল রেখে দিবেন। প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের, তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য, তিনি কল দিবেন 1 বার 2 বার 3 বার। এভাবে যদি আপনি চেষ্টা করেন, ফজরের পরে ঘুমাবেন না, দুপুরে কাইলুলা করবেন যেটি সুন্নাহ, এই সুন্নাহ লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ফজরের সালাত পড়া আমাদের জন্য সহজ হবে। সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো কখনো নিজের ফজরের সালাত ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজরের সালাত ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব, 10 টাকা 20 টাকা 50 টাকা বা 2 রাকাত নফল সালাত পড়বো। এটি কোনো সুন্নাহ নয়, এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা। তো এটির মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ফজরের সালাতে নিয়মিত হওয়া সহজ হবে। আর সে সাথে আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআনে কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া, এটাই হলো সবচাইতে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ইমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে, তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত, তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। শিউলি পারভিন জানতে চান সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক জিপিএস ফান্ডে কেটে নেওয়া টাকার সুদ তার জন্য কতটুকু জায়েজ? সরকারি চাকরিজীবীর জন্য বাধ্যতামূলক যে স্যালারির যে অংশটুকু কেটে নেওয়া হয়, তার মধ্যে যেটুকু সুদ দেওয়া হয়, সরকার সুদ বলেই দেয়, সে অংশটুকু মূলত সুদ নয়। সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না। এর কারণ হলো যে আপনি স্বেচ্ছাটা কাটাচ্ছেন না এবং টাকার মালিকও আপনি হচ্ছেন না। আপনি নিজের টাকা দিলেন এবং তার টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নিলেন হারাম পদ্ধতিতে, সেটা সুদ। কিন্তু এখানে আপনি টাকার মালিকই হন নাই, তার আগেই আপনারকে দেওয়ার আগেই গভর্নমেন্ট সেটা কেটে রেখে দিয়েছে, তার সাথে অতিরিক্ত যোগ করে দিয়েছে, এটা সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। এ ব্যাখ্যা বাংলাদেশের প্রথিতযশা ওলামায়ে কেরামের মধ্য থেকে অন্যতম মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি মনসুরুল হক এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনারা আর অনেক ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। অতএব এটার উপর আমরা আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, অতিরিক্ত যে অংশটুকু আপনি স্বেচ্ছায় কাটিয়েছেন, যেটা আপনাকে গভর্নমেন্ট বাধ্য করেনি, সেটার কারণে কিন্তু সুদের গুনাহ হবে এবং সেটা সুদের মধ্যে পড়বে, অতিরিক্ত যেটা দেওয়া হয় সেটার জন্য। তাওহিদুল ইসলাম রব্বানি জানতে চান বর্তমানে কৃত্রিম যৌনতার জন্য অনেক খেলনা আবিষ্কৃত হয়েছে, এ ধরনের পণ্যের মার্কেটিং করা এবং সেগুলোর বর্ণনা লেখালেখি করে
টাকা উপার্জন করলে কি হালাল হবে? ইতিমধ্যে আমি কিছু টাকা উপার্জন করেছি, আমি কি এই টাকা ব্যবহার করতে পারি? দেখুন ভাই তৌহিদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকাল এই আপনার যৌন উদ্দীপক বিভিন্ন উপাদান, টয়েস, খেলনা ইত্যাদি বের হয়েছে। এগুলো বিক্রি করা, বিপণন করা, এগুলোর বিবরণ লেখার কথা আপনি যেটি বলেছেন, সেটা নিশ্চয়ই যৌন সুড়সুড়ি জাগানো এবং এই সমস্ত টয়েসগুলো কেনার জন্য মানুষকে উৎসাহী করার উদ্দেশ্যে। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম কাজ। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন, কেউ যদি কোনো হারাম কাজের পথে মানুষকে আহ্বান করে এবং হারাম কাজের পথে মানুষকে পথ নির্দেশ করে, তাহলে ওই ব্যক্তি হারাম কাজ করে যে গুনাহের ভাগীদার হবে, যে ব্যক্তি তাকে সেদিকে পথ দেখালো সেও সমান ভাগীদার হবে। সেটা বিক্রির মাধ্যমে হতে পারে, আপনি লেখার মাধ্যমে হতে পারে, বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। এজন্য এ ধরনের আইটেমগুলোর বিক্রি বিপণনে সহযোগিতা করা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাদের যৌন চাহিদা মেটাবার একমাত্র উপায় হিসেবে যেটি বলেছেন তা হলো বিবাহিত স্ত্রী অথবা আও মা মালাকাত আইমানুকুম কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। এর বাইরে আপনি যে কোনো উপায় আপনার জন্য চাহিদাকে চরিতার্থ করবেন, সেটা হস্তমৈথুন হোক, সেটা কোনো খেলনা ইত্যাদির মাধ্যমে হোক, সম্পূর্ণ হারাম। যার কারণে এই ধরনের খেলনার ক্রয় বিক্রয় এবং এগুলোর বিপণন জায়েজ নেই। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দিকে আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। ক্যাপ্টেন সাকিব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আপনি যে হাদিস কোরআনের কথা বলে ইউটিউব ফেসবুকে ভিউয়ার্স বাড়িয়ে পয়সা কামাইতেছেন, এটা কি হালাল হইতেছে? ভাই সাকিব, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ফেসবুক বা ইউটিউব থেকে আমরা কোনো পয়সা উপার্জন করি না। আমরা সবসময় বলে থাকি যে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন করে থাকে আমাদের ভাইয়েরা, বিশেষ করে ইউটিউবে, ফেসবুকে, সেখানে সব রকমের অ্যাড আসে হারাম হালাল বিভিন্ন পণ্যের এবং বিভিন্ন হারাম দৃশ্য সেখানে দেখানো হয়ে থাকে। তো এগুলোর মাধ্যমে যে উপার্জন থাকে, সেই উপার্জনটা হালাল নয়। আর এই কারণেই আমাদের ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো অ্যাডসেন্স অপশন আপনার খোলা নেই, যার কারণে আমরা সেখান থেকে কোনো পয়সা পুকুরি পাই না। এটি নিছকই অনেকের মন্দ ধারণা, ভুল ধারণা। আমাদের দু একটি ভিডিওতে কেউ অ্যাড দেখেছেন বলে জানিয়েছেন। সেটির একটা বিশেষ কারণ হলো যে ওই ভিডিওর হয়তো আউট্রো বা ইন্ট্রোতে কোনো নাশিদ বা কোনো আয়াতের অংশ হয়তো কোনো বড় চ্যানেল থেকে নেওয়া, শুধুমাত্র ওইটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিংবা ওইটার শুরু বা শেষের কোনো আউট্রো ইন্ট্রো হিসাবে ইউজ করা হয়েছে। ওইটুকুর কারণে তাদের চ্যানেল অ্যাডসেন্স করা আছে, সেজন্য আমাদের এখানে অ্যাড দেখা এরকম একটা বা দুইটা ভিডিওতে হয়ে থাকে। আমাদের ভিডিওতে আমরা অ্যাডসেন্স ওপেন করি না এবং আপনার মনিটাইজেশন আমাদের অন করা হয় না, যার কারণে আমাদের এখানে কোনো উপার্জন হয় না। তবে হ্যাঁ, ইউটিউব খুব শীঘ্রই আপনার প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে বাধ্যতামূলক অ্যাড দেখাচ্ছে। তো সেটা যদি তারা বাধ্যতামূলক দেখায়, সেক্ষেত্রে তারা আমাদের কিছু করার থাকবে না। তবে একটা করণীয় আমাদের থাকবে, সেটা হলো নির্দিষ্ট পেমেন্ট করলে ইউটিউবকে তারা অ্যাড মুক্ত ভিডিও আপনাকে দেখাবে। তো সেটার জন্য আমরা বিশেষ প্রক্রিয়া ইনশাআল্লাহ করে দিব, যারা চান সে সুযোগ তারা নিতে পারবেন। এমডি আলম ইসলাম জানতে চেয়েছেন, আমার ফুফা এবং ফুফাতো ভাই কাদিয়ানি ছিল, এখন তারা কাদিয়ানি থেকে ফিরতে চায়। কাদিয়ানি থাকা অবস্থায় তাদের এক বোনের বিয়ে হয় কাদিয়ানিদের সমাজে। এখন তারা বলছে, তোমরা কাদিয়ানি ছেড়ে চলে গেলে তোমাদের মেয়েকে আমরা ডিভোর্স দিবে। পরিস্থিতিতে ফুফা এবং ফুফাতো ভাইয়ের কী করণীয়? কাদিয়ানিরা কাফের, এই বিষয়ে সারা বিশ্বের উলামা কেরামের কারো কোনো প্রকার দ্বিমত নেই এবং তাদের কাফের হওয়ার কারণগুলো আমরা বিভিন্ন ভিডিওতে ব্যাখ্যা করেছি। অতএব যারা অমুসলিম তাদের সঙ্গে সম্পর্ক রাখা, আত্মীয়তা করা, এটি জায়েজ নয়। বিধায় কেউ যদি তার মেয়েকে কাদিয়ানিদের সাথে বিয়ে দিয়ে থাকেন, তাহলে গুনার কাজ করেছেন। তিনি কাদিয়ানি ধর্ম এর জন্য গ্রহণ করেছেন, ঈমান থেকে বের হয়ে গেছেন। আল্লাহ মাফ করুক। মৃত্যুর আগে তওবা করে তাকে ইসলামে ফিরে আসতে হবে আর তওবা করতে হবে তার পিছনের কৃতকর্মের জন্য। আর তার মেয়েকে কাদিয়ানি ডিভোর্স দিলে তো ভালো, না দিলে তিনি নিজে থেকে তাকে নিয়ে আসা উচিত এবং রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই হিম্মত এবং সৎসাহস ঈমানদারের থাকা উচিত।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমজাউল্লাহ আপনি জানতে চেয়েছেন, এক ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করছিল, এ সময় রাগে অথবা দুঃখে স্ত্রী স্বামীকে বাবা ডেকে ফেলেছে, এতে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে? না, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাবা ডেকে ফেলেন তাহলে এতে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না, এবং এই কথাটা ফতোয়ায়ে স্বামীর ব্যাখ্যা অনুপাতে এটি কালামে লাগভ বা অনর্থক কথা হিসাবে বিবেচিত হবে। এটার কারণে কোনো কিছু তাদের উপরে আরোপ হবে না। তবে হ্যাঁ, স্বামী যদি তার স্ত্রীকে বলেন তুমি আমার জন্য আমার মায়ের মতো, বোনের মতো, তাহলে এটাকে জেহার বলা হয়। এই জেহারের যদি কাফারা দেওয়া হয় তাহলে তার জন্য তার সাথে স্বাভাবিক জীবনযাপন করা বৈধ, আর তা না হলে সেক্ষেত্রে ভিন্ন বিধান তাদের উপরে আরোপিত হবে। কিন্তু স্ত্রী যদি এটা বলেন তাহলে তাতে কিছুই হবে না। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার, এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। এমডি আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন, আমরা জানি না কোভিড টিকা হালাল না হারাম উপাদান দিয়ে তৈরি, আমরা কি এই টিকা নিতে পারবো? এটা নিয়ে আমরা এর আগে দীর্ঘ আলোচনা করেছি। সংক্ষেপে শুধু এটুকু বলি যে কোভিডের যে টিকা, এই টিকা সংরক্ষণের প্রয়োজনে কোনো শূকরের চর্বি ইত্যাদি থেকে থাকতে পারে। তো যদি থাকেও সেটা একে তো ওজোরের কারণে, দ্বিতীয়ত সেটা প্রক্রিয়াজাত করা হয়েছে সেই কারণে, এবং আরও নানা কারণে এটাকে ওলামায়ে কেরাম সারা বিশ্বব্যাপী হালাল বলেছেন। যদিও প্রত্যেকটি টিকা নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস করে যদি গবেষণা করে বের করা যেত সেটা ভালো হতো, কিন্তু মৌলিকভাবে এই কোভিড-19 ভ্যাকসিন নেওয়াকে ওলামায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য কেউ নিষেধ করেছেন বা হারাম করেছেন এরকম কোনো কথা আমাদের জানা নেই। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয়, এতে কি মৃতের গুনাহ হবে? বোন ভাই ফাহাদ, মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তির সওয়াব পাবেন, ব্যাপারটি এমন নয়। বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যেটির কারণে অন্য আরেকজন নেক কাজের পথে যান, যেমন কথার কথা তিনি একটা কোরআন রেখে যান, এই কোরআন কেউ তেলাওয়াত করলো, তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তো মোবাইল তিনি রেখে গেছেন, এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয়। এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন, তেলাওয়াত করছেন, এটি যিনি তেলাওয়াত করছেন তার সওয়াব হবে। আর হ্যাঁ, যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আশা করা যেতে পারে। আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ করে মোবাইল যদি রেখে যান, তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয়। কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার। এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না। মাসুমা জানতে চেয়েছেন, মা বাবার সেবা কি শুধু ছেলেরা করবে, মেয়েরা কি করবে না? আর মেয়েরা না করলে কি গুনাহ হবে? মা বাবার সেবা ছেলেরা করবে, তাদের উপরে সেবা বলতে তাদের ব্যয়ভার বহন করাটা ছেলেদের উপরে আবশ্যক, মেয়েদের উপর আবশ্যক নয়। আর হ্যাঁ, সেবা বলতে যেটি বোঝায় যতটুকু সাধ্যে কুলায় তাদের প্রতি সদ্ব্যবহার করা, তাদের প্রতি সদাচরণ করা, তাদের আনুগত্য করা, এটি ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য। কিন্তু তাদের আর্থিক ব্যয়ভার এবং সার্বিক দায়িত্ব গ্রহণ যেটিকে বলে, সেটি কিন্তু মেয়েদের উপরে বর্তায় না, ছেলেদের উপরে বর্তায়। ইসলাম মেয়েদেরকে যে কত সুযোগ এবং কত যে ফ্যাসিলিটি দিয়েছে সেটা বলে শেষ করা কঠিন। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্পদ আহরণের ব্যবস্থা রেখেছেন, কিন্তু সম্পদ খরচের কোনো অপশন তাদের জন্য রাখেন। তার নিজের জন্য নিজের খরচ করা আবশ্যক নয়, অন্যের জন্য তো করা অনেক দূরের কথা। ইরশাদ জাহান রাবু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা পরিপূর্ণ পর্দা করে নিজের ব্যক্তিগত কার ড্রাইভ করতে পারবে কি না? যদি পর্দা করে এবং আপনার ফিতনা থেকে উন্মুক্ত হয়ে সফরের দূরত্ব যাওয়া ছাড়া সামান্য একটু কাছে থেকে কাছে গেল এবং সেখানে তার যে পর্দার বিষয়গুলো আছে সেগুলো লঙ্ঘন না হয় এবং অন্য কোনো ক্ষতিকর দিক যোগ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি এটি করতে পারবেন। কিন্তু সফরের দূরত্ব হলে এটি জায়েজ হবে না।
আর সফরের দূরত্ব না হলেও যেখানে সেখানে যখন তখন যাওয়া, এটা তার জন্য নিরাপদ নয়, তার ব্যক্তিত্বের সাথে যায় না। এটা শুধুমাত্র মেয়েদের প্রাইভেসি রক্ষার জন্য, তাদের ব্যক্তিত্বের বিষয়টি বিবেচনা করে ইসলাম তাদের জন্য এই নির্দেশনা দিয়েছে। আব্দুল হাই জানতে চেয়েছেন, আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামী প্রশ্নোত্তরের কল সেন্টারের কি অবস্থা? ভাই আব্দুল হাই, জাজাকুমুল্লাহ খের। আমি জানি না শেখ আব্দুল হাই সাইফুল্লাহ কিনা আপনি। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলছি যে আসলে আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন আছে যে আমরা মানুষকে কল সেন্টারের মাধ্যমে ইসলাম প্রশ্নোত্তরের সুযোগ, ইসলাম প্রশ্নের উত্তর জানার সুযোগ করে দিব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই কাজটি অনেক দীর্ঘ প্রসেস সাপেক্ষ কাজ। আমরা এটার একেবারে প্রাথমিক কাজ সেটি তো আলহামদুলিল্লাহ শুরু করেছি। ইতিমধ্যে প্রশ্নোত্তরের একটা পেজ, একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল আমরা খুলেছি। এই সবগুলো কিন্তু তারই একটা প্রাইমারি মহড়া বা প্রস্তুতির অংশ হিসেবে বলতে পারেন। এখান থেকে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের স্বপ্নকে পূরণের পথে অগ্রসর হব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাকতা ও বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সদাকতা অবারার্তা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ, ভালো কাজ করেছ। এই কথা বেশিরভাগ ফোকাহা একরাম বা জমহুর ফোকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রেওয়ায়েতে এটি এসছে, যদিও রেওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ যঈফ বলেছেন। আর এই কারণে অন্য একদল উলামা একরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবো আমরা, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমরাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম ওই হাদিসে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন। অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। আরিহা ইসলাম জানতে চেয়েছেন, নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, তবে সূরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো। রক্ষা না করে আপনার কেউ যদি উল্টা পড়েন, অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলাম তারা পড়লেন, পরের রাকাতে তিনি ওয়াইউল্লাহ পড়লেন, উপরের দিকে গেলেন, তো এটাকে মাকরুহ বলেছেন অনেক ফোকাহা একরাম, কিন্তু এতে সালাত হয়ে যাবে। সুমাইয়া নিতু আপনি জানতে চেয়েছেন, কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ খুব শীঘ্রই কাজ করতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের তেলাওয়াতটা আমাদের ঈমানকে জাগ্রত করবার, ঈমানকে বৃদ্ধি করবার জন্য অনেক বড় সহায়ক একটি বিষয়। আমি ব্যক্তিগতভাবে বহুবার দেখেছি এবং বহু মানুষের অভিজ্ঞতার কথা জানি যে জিনের উপদ্রব থেকে আল্লাহর কালাম কিভাবে মানুষকে নিষ্কৃতি দেয়। আল্লাহর কালামের অলৌকিকত্ব এবং এটার বিশেষত্ব, এটা যে আল্লাহর কালাম সে এবং জিনের অস্তিত্ব যে আছে, এসবগুলো বিষয়কে প্রমাণ করে এই রকিয়া বা ঝাড়ফুঁকের এই প্রক্রিয়াটি। তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি তার জন্য পূর্ণাঙ্গ একটা পরামর্শমূলক ও রকিয়ার ভিডিও আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রিলিজ করতে যাচ্ছি আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে মুহাইমিন এডি থেকে আপনি জানতে চেয়েছেন, বড় বড় হুজুররা যৌতুক নিয়ে অনেক ওয়াজ নসিহত করছেন এবং এর ফলস্বরূপ অনেক কমেছে বটে, আলহামদুলিল্লাহ। এখন সময় এসেছে কাবিননামা দেনমোহর নিয়ে কথা বলার। যেভাবে পাত্রীপক্ষ ডিমান্ড করে এভাবে পাত্রপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই মুহাইমিন, এ বিষয়ে আমাকে এর আগেও একাধিক ভাইয়েরা বলেছেন এবং বিভিন্ন মন্তব্যে আমরা দেখেছি, বিভিন্ন ভাইয়েরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সন্দেহাতীতভাবে এটিও অত্যন্ত গর্হিত কাজ এবং অন্যায় কাজ। অনেক মেয়ের বাবা, মেয়ের গার্ডিয়ানরা এমন আছেন যে তার মেয়ের বিয়ের জন্য এত বিগ ফিগারের মহারণা দাবি করেন, যেটি আসলে একজন সৎ উপার্জনকারী, হালাল উপার্জনকারী সন্তানের জন্য কঠিন। তার মানে কি দাঁড়ালো? তার মানে আপনি নিজে থেকে আপনার সন্তানকে একজন হারামখোরের সাথে বিয়ে দেওয়ার যে পথ, সে পথে আপনি হাঁটছেন। এটা তো একজন দায়িত্বশীল অভিভাবকের কাজ হতে পারে না। আর মহারণার ফিগার বড় আমরা করে থাকি এই জন্য যে যাতে করে বিবাহ না ভাঙে, তার মানে ছেলে যাতে মহারণার কথা চিন্তা করে মেয়েকে তালাক দিতে না পারে। আল্লাহর বান্দা,
কোনো দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে যাবে তখন মহারণার ফিগার সেটাকে ধরে রাখতে পারবে না। কোনো ছেলে তার স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, তার সাথে যদি তার বনিবনা না হয়, তাহলে মহারণার ফিগারের কারণে সে যদি তালাক দিতে না পারে তাহলে অত্যাচার করবে এবং আপনার মেয়ে সুখী হবে না, সার্বিকভাবে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু এই চিন্তা একান্তই ভুল। অতএব মহারণার ফিগার বড় করা উচিত নয়। ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা, একটি বর্ণনা আসছে এরকম, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এটি বা কোনো একজন সাহাবীর, যে বিবাহের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ বিবাহ সেটি যে বিবাহের মধ্যে খরচ সবচেয়ে কম হয়, অর্থাৎ মহারণা সবচেয়ে কম হয়। অতএব মহারণার ফিগার বড় করার ভিতরে কোনো বিশেষ কল্যাণ নেই। এ বিষয়ে পাত্রীপক্ষ অবশ্যই সচেতন হওয়া উচিত। নবী আলাইহিস সালাম যেখানে বলেছেন যে দিনদার পাত্রপাত্রী নির্বাচন করে তোমরা জেতার চেষ্টা করবে, সেখানে আপনি মহারণার ফিগারকে খুব বড় করলে দিনদার পাত্র পাওয়া কঠিন হবে। যৌতুকের এই প্রথাটি যেমন অভিশপ্ত একটি প্রথা, বাবা মা মেয়ের মহারণা হিসাবে অনেক বড় একটা অঙ্ক এবং অযৌক্তিক একটা অঙ্ক দাবি করা, এটাও কিন্তু একটা অনৈতিক কাজ, অন্যায় কাজ এবং অনুচিত কাজ। এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সৎ এবং হালাল উপার্জনকারীদের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমাদের আন্তরিক থাকা উচিত। আমরা আসলে যতই ইবাদতের কথা বলি, নিজে মুখে দাঁড়িয়ে রাখি, নামাজ কালাম পড়ি, কিন্তু আদতে আমরা অনেকেই দুনিয়াদার, যার কারণে এই দুরবস্থা আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এরপরে তাসনিম নিশাত আপনি জানতে চেয়েছেন, পরীক্ষায় কম বেশি অন্যের দেখাদেখি করে পাশ করে সেই পাশের বিনিময়ে বৃত্তি পেলে বৃত্তির টাকা কি হালাল হবে? যদি আপনার বৃত্তির উপযুক্ত হওয়ার জন্য আপনাকে যে মার্ক পেতে হয় সেটুকু পাওয়ার জন্য আপনার এই নকলবাজি বা অন্যের সহায়তা বা অন্যটা চুরি করে দেখে লেখা তার ভূমিকা ছিল, এর মাধ্যমে আপনি সেটি অর্জন করেছেন, এরকম যদি হয় তাহলে তো বৃত্তির টাকা আপনার জন্য গ্রহণ করা জায়েজ নয়, কারণ আপনি তো আসলে বৃত্তির উপযুক্ত নয়। এটা হলো প্রতারণা করে আপনি যেটার উপযুক্ত নয় সেটা আপনি দাবি করছেন, সেটি জায়েজ হওয়ার কথা নয়। আর যদি একটু এদিক সেদিক করেছেন কিন্তু এটা না করলেও আপনি বৃত্তির পাওয়ার মতো মার্ক পেতেন এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে। এরপর সাকিব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কোরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কিনা মনে নেই, আগে অবশ্য নিয়ত করেছে যে এটা বলতে হবে, সেক্ষেত্রে কি জবাই হয়েছে? জি, কোনো মুসলমান যদি জবাই করে থাকেন আর বিসমিল্লাহ বলতে ভুলেও যান, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পশু জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। হেয়া হক জানতে চেয়েছেন, আমি পার্লার ব্যবসা করতে চাচ্ছি, এই ব্যবসাটা কি হারাম নাকি হালাল? পার্লারে কি কাজ করবেন সেটির উপরে ভ্যারি করবে এটি। আপনি সেখানে যদি মেয়েদেরকে এমন কোনো সার্ভিস দেন যেটি তাদের জন্য নেওয়া হারাম, যেমন মেয়েদের চুলকে পুরুষদের মতো করে দিলেন, মেয়েদেরকে পুরুষদের মতো সাজগোজ করায় দিলেন, বা পরিবর্তন হয় সৃষ্টির মধ্যে এরকম কিছু করেন, এক কথায় সাজগোজের নামে হারাম কিছু করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কাজটা আপনার জন্য হারাম হবে। আর পার্লারে আপনি যদি ভালো কোনো সার্ভিস দেন যেটি জায়েজ, বৈধ, তাহলে সেটি অবশ্যই জায়েজ। মৌলিকভাবে পার্লারের ব্যবসা কোনো হারাম ব্যবসা নয়। মোহাম্মদ আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমার বিয়ের 3 বছরের সময়ের পরও আমার বিয়ের 3 বছরেরও বেশি সময় পর আমি জানতে পারি আমার বউ একবার আমার মায়ের দুধ পান করেছে, তখন আমার মা অসুস্থ ছিল। আমি জানতে চাই এখন আমাদের করণীয় কি? আপনার মা সুস্থ ছিলেন কি অসুস্থ ছিলেন এটি বিষয় নয়, আপনার স্ত্রী যদি আপনার মায়ের দুধ পান করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে দুধ সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম শর্ত দিয়েছেন যে 5 বার চুষতে হবে কিংবা 10 বার চুষতে হবে, অনেকে শর্ত দিয়েছেন, আবার অনেকে বলেছেন 1 বার চুষলেই হয়ে যাবে, কিন্তু বিষয়টি স্পর্শকাতর। এবং তিনি দুধ পান করেছেন, তাতে তার মুখে দুধ এসেছে কিনা বা আপনার মায়ের স্তনে তখন দুধ ছিল কিনা, আপনি আবার অসুস্থ ছিলেন বলছেন তিনি, যদি এমন হয় যে চুষেছেন কিন্তু এই সময় তার দুধ ছিল না, এরকম যদি হয় তাহলে তো সম্পর্ক আপনাদের হারাম হওয়ার কোনো কারণ নেই। এমডি আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, পুরো বিষয়টা আপনাকে আরও ভালো করে জানতে হবে, এরপরে আপনি এ বিষয়ে কোনো আলেমের কাছে জানার চেষ্টা করবেন। এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএইচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। এসএইচ রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক
সঠিক পদ্ধতি। তানজিমা খানম জানতে চেয়েছেন আহাদনামা পড়া যাবে কিনা। আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন ওজিফার বই গ্রন্থগুলোতে বইতে আমরা পাই, এই আহাদনামা পড়ার কোনো নির্দেশনা কোরআন সুন্নাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে ইবাদতবন্দি করতে হবে সুন্নাহ অনুসারে, নবী আলাইহিস সালামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তাআলা তাকে মডেল দিয়েছেন, তাকে ফলো করতে হবে। এর বাইরে মন গড়া কোনো কিছুকে ইবাদত হিসাবে আমাদের করা উচিত নয়। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে। আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি, এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি, সেটাও কিন্তু নবী আলাইহিস সালাম বা সাহাবা ইকরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি। সেদিক থেকে তাকালে এটাকে অপচয় বলতে হয়। মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ বিদিনা অপচয়ের গুনাহ হবে না। এনামুল হক এনাম জানতে চেয়েছেন টাক মাথায় উপরি চুল লাগানো জায়েজ আছে কিনা। টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা, এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে, এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের সামনে প্রকাশ করলাম। মোশাররফ এসকে আপনি যদি অন্য কোনো কারণ থাকে, আপনি রোদে থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ বোধ করেন, তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন, কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন, এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয়। মোশাররফ এসকে জানতেছেন শোনা যায় যে মুছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম, এটা কি সত্য? না, এটা সত্য না। মুছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না, তবে এটি অস্বাস্থ্যকর, অনুচিত কাজ, অবশ্যই অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। রেদওয়ান আহমেদ জানতে চেয়েছেন মেয়েদেরকে কি মেসে রেখে একা একা পড়াশোনা করতে পাঠানো জায়েজ আছে? যদি ফিতনা থেকে নিরাপদ হয়, ভালো কোনো মেস থাকে, বাবা দিয়ে যান, সেখানে থেকে পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। আর যদি ফিতনার আশঙ্কা থাকে সমূহ, তাহলে সেটি একজন আদর্শ অভিভাবকের জন্য করা উচিত নয়। লিজা সামিনা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। মোহাম্মদ হাবিবুল হজরত জানতে চেয়েছেন চাচা যদি সুদখোর ও বেনামাজি হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? না, কেউ বেনামাজি হলে বা সুদখোর হলে সম্পর্ক ছিন্ন কেন করতে হবে? আপনার যদি সুদখোর বা বেনামাজি হয় তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাকে সৎপথে আনার জন্য। সুসম্পর্ক রাখতে তো সমস্যা নেই। তিনি সুদখোর হলে তার উপার্জন আপনি ভোগ করবেন না, সেটি আরেকটি বিষয়, কিন্তু তার সাথে এই জন্য সম্পর্ক ছিন্ন করা উচিত না, তাকে সংশোধনের জন্য বরং আপনি অগ্রসর হতে হবে। বাবা চাচা তারা যদি বিপদগামী হয় তারপরে তাদের সাথে সদাচরণ এবং সাধারণ যে সম্পর্ক সেটা আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে, এটি নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। মুরসালিন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন একাধিক রোজার ফিদিয়া একেবারে আদায় করা যাবে কি? জি, অবশ্যই করা যাবে। একাধিক রোজার ফিদিয়া আপনি একবারে কয়েকজন মিসকিনকে আপনি খাদ্য দিলেন, তাতে আপনি আদায় করতে পারেন। অর্থাৎ একদিনই চাইলে 30টা রোজার ফিদিয়া 30 জন মিসকিনকে খাদ্য দিয়ে আপনি আদায় করে দিতে পারেন, বা একজন মিসকিন তিনি 30 দিনের খাবার দিয়ে দিলেন, তাতেও আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ মারুফ জানতে চেয়েছেন ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধান কি, সব সময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য, শুধু নামাজের জন্য না। তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জারাস, সেজন্য এই সময়ে টাকনুর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই একটা হাদিস আছে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে তার ইবাদত কবুল হয় না, এই জন্য নামাজের আগে অনেকে টাকনুর উপর কাপড় গোছান, যদিও সেই হাদিস সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন। কিন্তু সলাতের সময় টাকনুর উপরে কাপড় থাকলে আপনি সলাত আদায় করছেন অথচ আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহ লিপ্ত আছেন। বিষয়টা কি দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন এটা গুনাহে লিপ্ত আছেন, সেই জন্য এটা এক্সট্রা নিন্দনীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা নিষেধ। মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে। অতএব টাকনুর নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি,
সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে, অদৃশ্য ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যা দিনের দিয়েছেন সারা আলাকুম মিনাদ দিন, আমাদের উপকারের জন্যই দিনের সব কিছুকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। এসকে হৃদয় জানতে চেয়েছেন হোটেলে মাংস খাওয়া কতটা জায়েজ। হোটেলের মাংস যদি হালাল হওয়ার সম্ভাবনা, হারাম হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হোটেলে মাংস খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। ইমানদার সংশয়পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, অবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই দুটো মাঝে কিছু আছে সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। যদি এমন হয় যে কোনো হোটেলে আপনার গোশত রান্না করা হচ্ছে কিন্তু সেটা হালাল হারাম দুইটাই হতে পারে, এরকম কোনো জায়গায় আপনি আছেন, কোনো শহরে আপনি আছেন, তাহলে সেক্ষেত্রে এই সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকাটাই হলো তাকওয়ার দাবি। যদিও সেটা খেলে আপনার হারাম হবে না, আপনি নিশ্চিত হারাম জানতে না পারলে বা হারাম হওয়ার প্রবল সম্ভাবনা না থাকলে। আর যে হারাম হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। কাকলি শেখ জানতে চেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহরাম। নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম, আপন ভাই আপন বোন হলে। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে। কোরআনে কারিমের সময় যেরকম মদ এবং গুন্নাহ লক্ষ্য করে পড়তে হয়, দোয়া দরুদ যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্নাহ করে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি, তাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিশুদ্ধ হয়ে যাবে। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছে নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয়। নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদিন নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। কোরআন আলো এর দিকে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। খালেদ আহমেদ জানতে চেয়েছেন পুরুষদের জন্য হলুদ এবং লাল কাপড়ের রং পরা কি হারাম। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা নিয়ে আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারবো। এটাকে বিভিন্ন ফাকার কিতাবগুলোতে মাকরুহ বলা হয়েছে পুরুষদের জন্য, তবে হারাম নয়। এরপরে প্রশ্ন করেছেন রিয়াদ খান, আপনি জানতেছেন সরকারি বাইক ব্যবহার করে কি মসজিদে নামাজে আসা যাওয়া করা যাবে। আপনাকে যদি এই জন্য বাইক না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই কাজে আপনি বাইক ব্যবহার করলে সেটি আপনার জন্য জায়েজ হবে না। অনেক দূরে গিয়ে আপনি জুমা সালাত পড়তে গেলেন, সরকারি তেল বা বাইক খরচ করে আপনাকে এই কাজ জন্য দেওয়া হয়। আর যদি বাইকটা দেওয়া হয়েছে এটাকে আপনি ডিউটির কাজে এবং পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন, তো আপনাকে দেওয়া হয়েছে আপনার ব্যবহারের জন্য, এরকম যদি হয় তাহলে তো আপনি অন্য জায়গায় যেরকম যেতে পারেন, নামাজ পড়তেও আপনি যেতে পারেন। এরপরে নিয়ামত খান জানতে চেয়েছেন কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে কি না। কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কি জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম। মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে
আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। সাদিক জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা। মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন, এটুকু মানুষকে জানানোতে দোষের কোনো কিছু নেই। তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে। মোহাম্মদ মোস্তাকিম জানতেছেন ব্যাংকে চাকরি করা কি হারাম? ব্যাংক যদি সুদি হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করা তো অবশ্যই হারাম হবে। খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেইনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? জি, দাঁড়া যদি স্বাভাবিক নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয়, কষ্টকর হয়, রিস্কি হয়, তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি ইনশাআল্লাহ বসে সালাত আদায় করতে পারবেন। যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানোর অংশটুকু দাঁড়ায় সালাত আদায় করবেন, এরপর রুকু সিজদা করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন। আর যদি এটুকুও কষ্টকর হয় তাহলে পুরোটুকুই বসে সালাত আদায় করতে পারেন। আয়েশা সিদ্দিকা জানতেছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেয়া বারবার কতটুকু শরীয়তসম্মত? বিনা প্রয়োজনে এটা না করাই উচিত, তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি। শেখ সোহাইল আহমদ জানতেছেন আনন্দ উপভোগ অথবা আল্লাহর সৃষ্টি দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে কি না? জি, অবশ্যই ভ্রমণ করার জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা নির্দেশনাও দিয়েছেন। সফর করলে মানুষের চোখ খোলে, দৃষ্টি খোলে, এটা আনন্দের জন্য ভ্রমণ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দুনিয়াবি যত কাজ আছে সব হালাল যদি নিষিদ্ধ না থাকে। সফর করতে নিষেধ করা হয়নি বিধায় এটি হালাল, বরং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু সফর করেছেন। সেটা সাধারণ সফর হতে পারে, কোনো প্রয়োজনীয় সফর হতে পারে। আল্লাহ সৃষ্টি দেখার জন্য সফর হলে সেটা তো বরং ভালো। নাহিদ আপনি জানতে চেয়েছেন এই আইডি থেকে অবৈধ পন্থায় বর্ডার ক্রস করা যাবে কিনা? না, অবশ্যই এটি মানে অন্যায় কাজ সন্দেহাতীতভাবে। এমনি জামিল আহমেদ জানতে চেয়েছেন কিছু কিছু মানুষ মনে করে 40 দিনের মধ্যে দাড়ি শেভ করলে গুনাহ হয় না, এ সম্পর্কে আপনার মতামত কি? দাড়ি শেভ করা গুনাহের কথা, সেটা আপনার কোনো দিনক্ষণের সাথে সীমাবদ্ধ নয়, সর্বাবস্থায় সেটি গুনাহের কথা পুরুষের জন্য। এমডি রাকিব হাসান জানতেছেন অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? অসুস্থতার কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর ইব্রাহিম গাজী জানতেছেন আপনার কিছু ভিডিও টিকটকে আমি ছাড়ি, এতে কি আমার পাপ হবে? টিকটকে আপনি যে থাকেন সেখানে তো বেশিরভাগই পাপের সমাহার আমি যতটুকু জানি, তো সেটা থেকে আপনার বেরিয়ে আসা উচিত। আমাদের ভিডিও ছাড়েন, এটাতে আমাদের অনুমতি আছে, যে কোনো জায়গায় আমাদের ভিডিও ছাড়তে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি নিজে পাপে লিপ্ত হয়ে যাচ্ছেন বা পাপ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না, এরকম জায়গায় কিন্তু অবস্থান করা আপনার জন্য উচিত নয়, জায়েজ নয়। ফারহান জানতে চেয়েছেন জেনারেল শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা কীভাবে অর্জন করবে একটু যদি বলতেন। সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করবার জন্য আপনি আজকাল অনেক কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন। তাইবা একাডেমি আছে ডক্টর মঞ্জুর ইলাহির, এটা করতে পারেন। ইসলামী অনলাইন মাদ্রাসা আছে, সেখানে আপনি সংযুক্ত হতে পারেন। অনেকগুলো কোর্স আছে, কোনোটাতে আপনি যুক্ত হতে পারেন। তবে সবচেয়ে উত্তম হয় কোনো আলেমের সাথে সশরীরে উপস্থিত হয়ে যদি তার কাছ থেকে সোহবতের মাধ্যমে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করার সুযোগ পান। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ খুব শীঘ্রই আপনার প্রতি মাসে একটি করে প্রোগ্রাম করব সাধারণ ভাইদের জন্য, সাধারণ বোনদের জন্য দ্বীনের বেসিক শিক্ষার সুবিধার্থে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। জান্নাতি আইডি থেকে আপনি জানতেছেন মেয়েদের সুন্নতি পোশাক কোনটি, শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পরতে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না। শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে তো এটা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্যান্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে ভাই, তাদের সামনে শাড়ি পরলে প্যাট পেট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে। সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম, তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ তাহলে তার জন্য জায়েজ আছে, নিষেধ নয়। এমডি শিহাব হোসেন জানতে চেয়েছেন বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে? বাবার সুদের টাকা যে কারোর জন্য হারাম, অতএব বাবা সুদের টাকা ছেলে ভোগ করবেন না। যদি নিজে জানতে পারেন এটা সুদের টাকা, এটা খাওয়া তার জন্য হালাল হবে না। রেজাউল করিম জানতে চেয়েছেন টিকটকে রেফার করে ইনকাম করা কি হালাল? এ বিষয়ে ইনশাআল্লাহ আগামীকালকে আশা করছি আমাদের একটা ভিডিও যাবে, সেটার জন্য চোখ রাখুন আমাদের পেজ এবং চ্যানেলে। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কাকুলি শেখ জানতেছেন সাহসিদাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি, অবশ্যই আপনি সিজদার তাসবিহ পড়বেন। মিনহাজ জানতেছেন দ্বীনি শিক্ষা অর্জনের বিজ্ঞ ওলামা ইকরাম সংস্রবের গুরুত্ব কতটুকু, অনলাইনে কি সেটা সম্ভব? দ্বীনি শিক্ষা অর্জনের জন্য ওলামা ইকরামের সংস্রবের গুরুত্ব অপরিসীম। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিশেষ দাবি তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, দ্বীনের মধ্যে সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কার কাছ থেকে দ্বীন নিলেন, তিনি কার কাছ থেকে নিলেন, তিনি তার কার কাছ থেকে নিলেন, এভাবে
সূত্র থাকাটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনলাইনে খুব বেশি হয় না। আর তাছাড়া সোহবত বা সরাসরি দ্বীনের ইলম এবং ফাহাম বুঝ এটা সরাসরি গ্রহণ করার মধ্যে যে কল্যাণ আছে সেটি অনলাইনে নাই। অনলাইন থেকে আমরা অর্জন করব অবশ্যই, কিন্তু এর পাশাপাশি অফলাইনে সরাসরি কোনো বিজ্ঞ আলেমের সোহবত এবং সান্নিধ্যে থেকে দিন শেখা উচিত। দিন শেখার মূল পদ্ধতি সেটি আমাদের চেষ্টা থাকা উচিত। সোহেল আইডি থেকে জানতে চাইছেন, বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো কতটুকু শরীয়তসম্মত? বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ নয়। দুই দেশের নিয়ম এবং শৃঙ্খলা এতে ভঙ্গ হয় এবং নানা রকম অপরাধের দুয়ার এর মাধ্যমে উন্মোচিত হয়ে থাকে। হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডির টাকা দিয়ে অনেক অনৈতিক ব্যবসা করে থাকেন এবং অন্যায় করে থাকেন, বেআইনি কাজ করে থাকেন। তাদের সহায়তা করা উচিত নয়, অন্যায় কাজে সহায়তা করাটাও অন্যায়। আব্দুল হাই সিদ্দিক জানতে চেয়েছেন, কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুনাহগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুনাহগার হবেন না। সাব্বির জানতেছেন, বডি বিল্ডিং বা জিম করা কি ইসলাম সম্মত? কোনো অসুবিধা নেই, ইসলামের এরকম নিষেধ নাই। যেটা নিষেধ নাই সেটা করাতে কোনো অসুবিধা নেই। জাহানারা আপনি জানতে চেয়েছেন এআইডি থেকে, নিরাপত্তা বা বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি সাথে পিস্তল রাখতে পারেন কিনা? তার কাছে পিস্তল থাকাটা কতটা নিরাপদ সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি সেটা বিবেচনা করে তাকে রাখার অনুমতি দেয়, তার নিরাপত্তার প্রয়োজনে, তাহলে তার জন্য জায়েজ। আর যদি এরকম না হয়, বরং তিনি নিজে থেকে রাখেন, তাহলে সেটা তো তার জন্য অন্যায়, বেআইনি। আর বেআইনি কাজ করা এটা অনুচিত। একজন মুসলমান, আদর্শ মুসলমান হতে হলে তিনি বেআইনি কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই কাজটি, সেই আইনটির সাথে শরীয়তের কোনো সংঘর্ষ না থাকে। এরম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এরম আইনকে মেনে চলা ইমানদারের কর্তব্য। বিধায় অনুমতিবিহীন যদি কেউ পিস্তল রাখেন, সেটা তার জন্য বা অন্যের জন্য হুমকির হতে পারে। এই জায়গা থেকে সেই কাজটি অনুচিত কাজ এবং নাজায়েজ কাজ হবে। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন। আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি আমার মতো জায়েজ আছে। কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। এরপরে ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, একজন শিক্ষক যদি প্রচণ্ড রকমের গালমন্দ করেন তাহলে তিনি কেমন শিক্ষক? আদর্শ শিক্ষক কি গালমন্দ করতে পারেন? শিক্ষক কেন, কোনো মুসলমান, আদর্শ মুসলমান হতে হলে তিনি গালমন্দ করতে পারবেন না। গালমন্দকারী কখনো আদর্শ মুসলমান হতে পারে না। নবী আলাইহিস সালাম বলেছেন, ইমানদার কখনো লাআন তাআন গালিবাজ হয় না। অতএব একজন শিক্ষক যিনি শিক্ষকতা করবেন তাকে তো আরও বেশি সতর্ক থাকার কথা, তাকে তো আরও বেশি দায়িত্বশীল হওয়ার কথা। তিনি যদি গালমন্দ করেন সেটা তো আরও বেশি নিন্দনীয় এবং আপনার ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। ইউসুফ জানতেছেন, আমার 3টি ছেলের একসাথে আকিকা করতে চাই, করা যাবে কি না? আকিকা তো 7ম দিনে করা সুন্নাত, আপনি সুন্নাত তরক করে ফেলেছেন, অতএব এখন যদি করেন হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাদিয়া জানতেছেন, মহারা নাকি স্বামীর পক্ষ থেকে উপহার নাকি তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ? এটা স্বামীর পক্ষ থেকে, তার এটা প্রাপ্য, তালাকের সুরক্ষা নয়। এটিকে আমাদের সমাজ তালাকের সুরক্ষা মনে করে, যেটি সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেকেই এটি ধারণ করি। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটোবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিংয়ের বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককার্য সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। আমরা ইউসুফ জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তানি ইসলাম জানতে চেয়েছেন, টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? এটা উত্তম এবং ভালো। অনেক ওলামা ইকরাম উন্মুক্ত মাথায় যাওয়াটাকে মাকরুহ বলেছেন। নজরুল ইসলাম জানতেছেন, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্যান্য অনুষ্ঠানের জন্য কেক বানিয়ে ব্যবসা করা কি জায়েজ হবে? জন্মদিনের অনুষ্ঠান এইটা যেহেতু ইসলামী শরিয়া এটাকে অ্যালাউ করে না এবং এটা আপনার সুস্পষ্টভাবে অমুসলিমদের সংস্কৃতি এবং কালচার, অতএব এই কালচার ডেভেলপমেন্টের সহায়তা হতে পারে এরকম কাজ করা একজন ইমানদারের জন্য উচিত নয়।
শারমিন, তবে অন্য কোনো অকেশনে তিনি করতে পারেন বা অন্য কোনো অকেশনের জন্য করতে পারেন, এই কাজের জন্য করাটা তার জন্য উচিত নয়। শারমিন সালাম চৌধুরী জানতে চেয়েছেন, অজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায়? না, এতে অজু যাবে না। মাহবুব আলম এনটিকে জানতে চেয়েছেন, সাধারণ মানুষ উপযোগী কিছু সিরাত গ্রন্থ, ইতিহাস গ্রন্থ সাজেস্ট করুন। সিরাত বিশ্বকোষ একটা আছে, মাকতাবাতুল আজহার প্রকাশ করেছে অনেক বড় আকারে, এটা ভালো। আলিয়া সাল্লাবির 3 ভলিউমে একটা সিরাত এর গ্রন্থ আছে, এটি খুব চমৎকার। আর সিরাতের জন্য সংখ্যার মধ্যে সবচেয়ে ভালো হলো রাহিকুল মাখতুম, সেটি পাঠ করতে পারেন। নাইম জানতে চেয়েছেন, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিলেই কি সেটা যৌতুক হিসেবে গণ্য হবে? না, আপনি যদি তাদেরকে সামাজিক কালচার মেনটেনের অংশ হিসেবে নেন তাহলে সেটি যৌতুক হিসেবে গণ্য হবে। আর তারা যদি নিজেরা খুশি হয়ে, তারা সচ্ছল, নিজেরা একান্ত আন্তরিকভাবে আপনাকে কোনো কিছু গিফট করে, সেটা যৌতুক হবে না। কবির জানতেছেন, কারো নামে মসজিদ রাখা যাবে কিনা? যাবে। ব্যক্তির নামে মসজিদ হওয়াতে কোনো দোষণীয় নেই। ব্যক্তি বা কোনো পরিবার বংশের নামে মসজিদ হয়। সাহাবীদের যুগে মদিনাতেও বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন গোত্রের নামে মসজিদ হয়েছে। এমডি মুজাহিদ হোসেন জানিয়েছেন, অজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি অজু হবে? অজু হয়ে যাবে। 3বার করে ধোয়াটা সুন্নাত। আশিক জানতেছেন, নগর ব্যবস্থা যেহেতু একসময় ভেঙে পড়বে, তাই এই সময় শহরে বা নগর ছেড়ে গ্রামে জীবনযাপন করা কি জরুরি? না, জরুরি নয়। শরীয়ত আমাদেরকে নির্দেশ দেয়নি। কেউ চাইলে নিজে যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এমডি আলামিন সাকি জানতেছেন, কেএফসি খাবার খাওয়া যাবে কি না? তাদের পুরো প্রসেস আমার জানা নেই। সাধারণভাবে তারা মুসলমান কান্ট্রিগুলোতে হালাল পদ্ধতি মেনটেন করে থাকলে তাদের খাবার খাওয়া যাবে। আবিদুল ইসলাম জানতে চেয়েছেন, মোবাইলে বিয়ে করলে কি বিয়ে হবে? এ বিষয়ে আমাদের বহু ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন। সাদিয়া মেহজাবিন জানতে চেয়েছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখতে এলে পাত্রীর জন্য কতটুকু সাজগোজ করা শরীয়তসম্মত? যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে। হালকা মুখের উপরে মেকআপ করলেন, কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায়, শেপ পরিবর্তন হয়ে যায়, এরকম করে করা জায়েজ নাই। রক আর ডিএক্স এআরডি জানছেন, বউ অসুস্থ হলে শালীকে বিয়ে করা যাবে কিনা? না, বউ অসুস্থ হলে বউকে তালাক দিলে তারপরে আপনি নির্দিষ্ট সময় পার হওয়ার পর শালীকে বিয়ে করতে পারেন, কিন্তু একসঙ্গে করতে পারবেন না। মিয়া জাসিম জানতে চেয়েছেন, পতিতালয়ে মেয়েকে বিয়ে করা যাবে? যদি সে ফিরে আসে ইসলামের পথে অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে পরাজিত মনে নামাজ সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া কি আবশ্যক? না, আবশ্যক না, সুন্নাহ। পড়া ভালো, উত্তম। কাকলি শেখ সুন্নাহ, পড়া উচিত, না পড়লে গুনাহ হবে না। কাকলি শেখ জানতেছেন, বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মাহরাম নেই সেখানে কি গান গাওয়া যাবে? শুধু খালি গালা যদি গানের অর্থ খারাপ না হয়, গাইতে পারেন, সে মানুষ সামনেও গাইতে পারেন, বিশেষ করে মানে মাহরামদের সামনে মহিলারা। শেখ মল্লিক জানতে চেয়েছেন, মা যদি কোনো কারণে মেয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলেন, সেক্ষেত্রে মেয়ের করণীয় কি? অবশ্যই মাকে নরম করার চেষ্টা করবেন। নিজে কোনো ভুল করে থাকলে সেই ভুলের কারণে তার কাছে ক্ষমা চাইবেন এবং যে কোনোভাবে মাকে বসানোর চেষ্টা করবেন। এমনি নাসি জানতেছেন, বড়শি দিয়ে মাছ ধরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। ইত্তাকাদুল আকাশ এআইডি থেকে, ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন, কোনো চাষি যদি জমির মালিকের কাছ থেকে বন্ধক নিয়ে জমি চাষ করে, সেবার ইসলামিক শরিয়া নির্দেশনা কি? জমি ছেড়ে দেওয়ার সময় কি পরিমাণ টাকা ছাড় দেওয়া যেতে পারে মূল টাকা থেকে? চাষি যে জমি মালিকের কাছ থেকে বন্ধক নেয়, নিলে সেই বন্ধকি জমি ভোগ করাটাই আসলে উচিত না। আপনি কারোর কাছ থেকে জমি রাখলেন, রেখে টাকা দিলেন, এই জমিটা থাকবে আপনার কাছে জাস্ট আপনার টাকার একটা সিকিউরিটি হিসাবে, এটা আপনি ভোগ করবেন না। তার জমি তিনিই ভোগ করবেন, এটাই শরীয়তের নির্দেশ। যদি ভোগ করা ছাড়া কোনো সিস্টেম নেই, যিনি টাকা নেবেন তাকে কেউ টাকা দিবে না তার জমি ভোগ করার সুযোগ না দিলে, এরকম যদি হয় তাহলে এটাকে ভাড়ায় দিবেন, যে এই জমিটা বন্ধক নয়, আমি তোমার কাছ থেকে তোমাকে ভাড়ায় দিলাম, তুমি আমাকে 50,000 বা 1 লাখ টাকা দাও, এটা হলো ভাড়ার অগ্রিম। এবং বছরে 1 টাকা 2 টাকা 10 টাকা 50 টাকা একটা ভাড়া নামমাত্র ধরে নিলেন এবং সে ভাড়াকে কাটলেন পরবর্তীতে, এইভাবে হতে পারে। জিনাত লাভড এআইডি থেকে জানতে চেয়েছেন, শ্বশুর ও দেবরের সাথে বসে ভাত খাওয়া জায়েজ আছে? শ্বশুরের সাথে সামনে দিয়ে খেতে পারেন, কিন্তু দেবর যদি বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার সামনে বসে খাওয়া জায়েজ নেই। খাদিজা ইসলাম জানেন, আমার স্বামী নামাজ পড়ে না, আমি কী করব? তাকে বোঝানোর চেষ্টা করবেন, নাসিহা করবেন, অন্যদের দিয়ে বোঝাবেন, দোয়া করবেন, আলটিমেটাম দিবেন, যত রকমের পথ আছে সবগুলো অবলম্বন করবেন। রেদওয়ানুজ্জামান জানতে চেয়েছেন, ছেলেদের কি আংটি পরা যাবে? আংটি পড়তে পারবে ছেলেরা, বিশেষ করে আপনার রূপার আংটি পড়তে পারবে বিশেষ উদ্দেশ্যে, বা যে কোনো সৌন্দর্যের জন্য পড়তে পারে, পাথর থাকলেও সেটাও থাকতে পারবে। তবে স্বর্ণ পড়তে পারবে না। কে এম শফিকুল ইসলাম জানতেছেন, জাকাতের টাকা আলাদা ফান্ডে জমা রেখে জাকাতের টাকা দিয়ে ব্যবসা বিনিয়োগ করে জাকাত ফান্ডের টাকা বৃদ্ধি করা যাবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? জাকাতের টাকা
গরিবকে মালিক বানানোর আগ পর্যন্ত জাকাত আদায় হবে না। বিধায় জাকাতের টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করা এটা জায়েজ নাই। এর মাধ্যমে আপনি গরিবকে দিলেন প্রফিটটা, মূলটা দিয়ে বিনিয়োগ করতে থাকলেন, এরকম করলে জাকাত আদায় হবে না। শামিমা নাসরিন জানতে চেয়েছেন, স্বামী চুরি করলেও কি তার জন্য তা স্ত্রীর জন্য হালাল? না, চুরি করলে সেটা স্ত্রীর জন্য হালাল না। প্রিয় দর্শক, আজ আমরা অনেক বেশি সময় আপনাদেরকে দিয়েছি, 1 ঘন্টার চাইতে অনেক বেশি, এবং শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শাইতান। আমাদের সাথে দীর্ঘ সময় পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী জুমার লাইভ অনুষ্ঠানে। আমরা নির্বাচিত প্রশ্ন উত্তরের যে লাইভ অনুষ্ঠানটি করে থাকি মঙ্গলবারে, সেটি অতিরিক্ত ব্যস্ততার কারণে গত সপ্তাহে করতে পারিনি, এ সপ্তাহে করতে পারছি না। হয়তো সামনে এটা আর আমরা এইভাবে সপ্তাহে কন্টিনিউ করব না, তবে ইনশাআল্লাহ যত দিনে সম্ভব সেটা আপনাদেরকে আমরা আগে থেকে জানিয়ে তারপর ইনশাআল্লাহ আসবো। মাসে 1বার হয়তো বা 2বার হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।